হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু আর চিংড়ি মাছ দিয়ে পিপুলি শাকের একটা রেসিপিটা তৈরি করা ভীষণই সোজা, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। চলুন আমরা রেসিপিটা দেখে নিই। এই যে আমি পিপুলি শাক নিয়েছি, সবার প্রথমেই আমি পিপুলি শাকগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর জল দিয়ে ধুয়ে পিপুলি শাকগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পিপুলি শাকগুলোকে কিন্তু আমি একদম ছোট ছোট করে টুকরো করেও কাটিনি, আবার একদম বড় করেও কাটিনি, মিডিয়াম সাইজে টুকরো করে আমি পিপুলি শাকগুলোকে কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 200 গ্রাম ছোট চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের আলুকে আমি ডুমু ডুমু টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। তারপর লবণ আর হলুদ গুঁড়োটাকে দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। এবারে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই আমি ভালো মতন করে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতন সর্ষের তেল। তারপরে তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল ভালো মতন গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 1 থেকে 2 মিনিট চিংড়ি মাছগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। খুব বেশি সময় ধরে কিন্তু চিংড়ি মাছ ভাজবার দরকার নেই। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে চিংড়ি মাছগুলোকে তুলে আমি একটা আলাদা পাত্রে আলাদা করে রেখে দেব। এবার ওই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেব আরও 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল। তারপরে তেলটাকে প্রথমে একটু ভালো করে গরম করে নেব। তেল ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নের জন্য আমি দিয়ে দেব 1 টিস্পুন রাঁধুনি, একটা শুকনো লঙ্কা আর 10-12 কোয়া রসুন। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 15 সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আগে থেকে টুকরো করে কেটে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আলুটাকে মিনিট 2-3 সময় ধরে একটু লালচে করে ভেজে নিতে হবে। আলুটাকে ভাজার সময় আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন মতন লবণ। তারপর লবণটাকে দিয়েও আলুটাকে আমি আরও 1 মিনিট মতন ভেজে নেব। আলুগুলো আমার একটু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে আর মোটামুটি সেদ্ধও হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পিপুলি শাক। যেহেতু এই শাকটা একটু তিতো ধরনের, তাই এই শাকটা দিয়ে কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করব না। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই আলুর সঙ্গে শাকটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ। তারপর হলুদটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। আলু আর পিপুলি শাকটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর পিপুলি শাকটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। তারপরে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তারপর ঝোলের সঙ্গে আলু পিপুলি শাক চিংড়ি মাছ খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় কিন্তু আমি মিডিয়াম টু হাইতে করে রেখেছি। এইভাবে মিনিট 2 সময় ধরে ঝোলের সঙ্গে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আলু চিংড়ি মাছ দিয়ে পিপুলি শাকের রেসিপি একদম তৈরি। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।